নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পলমিস সাইকেল দিকে আজকে একটু শুক্রের ব্যাপার নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় দেখতে পারি, বুঝতে পারি বা অনুভব হয় এরকম মাঝে মাঝে যে আহ, দিনে দিনে চেহারার লাবণ্যতা কমে যাচ্ছে। অনেকে দেখলে মনে হয় অল্প বয়সে বেশি বয়স হয়ে গেছে, বা এনজয়মেন্ট বলে কিছু নেই, ঘুরতে যেতে আর ইচ্ছা করে না, ভালো খাবার দাবার, ড্রেসপত্র বা ঘোরাঘুরির পিছনে রুচি থাকছে না, বা কোনো এনজয়মেন্টের প্রয়োজন পড়ে না, এখন আর কোনো পার্টি সার্টি যেতে ইচ্ছে করে না, একটু নিজেকে নিজকেন্দ্রিক হয়ে গেছি, চাপা হয়ে গেছি, ঘরের কোনায় বসে থাকি, অন্ধকার প্রিয় হয়ে গেছে, একাকিত্ব ভালো লাগে এখন। এবং সব কিছুতে রুচি লেস মনে হচ্ছে, রংহীন মনে হচ্ছে, মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা লেগে যাচ্ছে, মনের মধ্যে সবসময় একটা নীরবতা থাকছে, একটা নেগেটিভিটি থাকছে। তো বুঝে নিতে হবে আপনার শুক্র আর আপনার চন্দ্র কোথাও না কোথাও আপনাকে ডিস্টার্ব করছে, বা শুক্র চন্দ্র আপনার কুষ্টিতে লড়েছে, বা বুধ আপনার কুষ্টিতে লড়েছে। যাদের বুধ এবং শুক্র কুষ্টিতে খুবই ভালো আছে, এই ধরনের জাতক যারা বুধ আর শুক্রের জাতক, তাদের মিলিয়ে নেবেন। তাদের বয়স কখনো মানে দেখে ধরা পড়বে না। তাদের খাতা কলমে বয়স এক থাকবে, চেহারা ছবিতে বয়স অনেক কম বোঝা যাবে। কিন্তু যাদের খারাপ থাকে, তাদের অল্প বয়সে বৃদ্ধ মনে হয়, বয়স্ক মনে হয়, দেখলে পরে মনে হয় যে না, তাদের চেহারা ছবি স্কিন খারাপ হয়ে যাচ্ছে। লাবণ্যতা আসলে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। শুক্র হচ্ছে লাবণ্যের কারক, উজ্জ্বলতার কারণ। এই উজ্জ্বলতা, লাবণ্যতা এবং বুধ হচ্ছে বাচ্চামির কারণ, বাচ্চাদের মধ্যে চলার কারণ, আনন্দ ফুর্তির কারণ, এগুলো সব হারিয়ে ফেলে যদি বুধ এবং শুক্র কোনো ব্যক্তি নষ্ট হয়ে যায়, বাঁচতে ভুলে যায় সেই ব্যক্তি, সবকিছুর মধ্যে অন্ধকার চলে আসে।